সাইকোলজি ট্র্যাপ। আমরা তো মার্কেট ট্র্যাপ সম্পর্কে বহু শুনেছি যে একটা ফলস ব্রেকআউট হয়ে গেল, ট্র্যাপ করলো, তারপর নিচে নেমে গেল বা নিচে নামবে বলে মনে হলো উপর উঠে গেল। এই ট্র্যাপিংয়ের কথা আমরা অনেকবার শুনেছি, কিন্তু সাইকোলজি ট্র্যাপ আবার কি জিনিস? সাইকোলজি আমাদের মধ্যেই থাকে, আমাদের নিজেদেরকে পরিবর্তন করার প্রয়োজন রয়েছে এবং সাইকোলজি নিয়ে আমি আপনাদের অনেক কথা বলেছি। আজকেও শনিবার, আজকে সাইকোলজি নিয়ে একটা ভিডিও অবশ্যই হওয়া উচিত, আপনারা শুনুন এবং বুঝুন সাইকোলজি ট্র্যাপটা কি এবং সেখান থেকে কিভাবে বাঁচবো। তো সাইকোলজিক্যাল ট্র্যাপ বহু রকম হয়, তার মধ্যে একটা হচ্ছে রিভেঞ্জ ট্রেডিং। এর আগেও কিন্তু রিভেঞ্জ ট্রেডিং নিয়ে আমি বলেছি, কিন্তু এটা নতুন আঙ্গিকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা বোঝার চেষ্টা করুন এবং জানার চেষ্টা করুন। সাইকোলজি এমন একটা বিষয় যেটাকে নিয়মিত আপনাকে চর্চা করতে হয় এবং নিয়মিত ঠিক রাখতে হয়, কারণ আমাদের বিপক্ষেই মার্কেটটা থাকে অনেক সময় সাইকোলজিক্যালি, সুতরাং আমাদেরকে ঠিক করতে হয়। তো কিভাবে নিজেকে পরিবর্তন করবেন এই যে রিভেঞ্জ ট্রেডিং, এই যে সাইকোলজি ট্র্যাপে আপনি পড়ছেন, এই যে ইগো ভার্সেস প্রফিট, এখান থেকে কিভাবে আপনি নিজে থেকে বেরোবেন, খুব সহজ সরল স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা শুনতে থাকুন। আমার নাম আপনারা অবশ্যই জানেন, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন আমরা নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি মার্কেটকে পরিবর্তন করার আগে, বা মার্কেটকে পরিবর্তন করার আশা ছেড়ে দিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি এবং সফলতার দিকে এক কদম এগিয়ে যাই। আপনি এক এক করে বিষয়টাকে ভাবতে থাকুন। প্রথমে একটা ওভারঅল ঘটনা আপনাকে দিচ্ছি এবং সেটাকে বোঝার চেষ্টা করুন যে এটা আপনার সাথে ঘটে কিনা। আপনারা অবশ্যই সেটা কমেন্ট করবেন। মনে করুন এমন একটা দিনের কথা আমি আপনাদেরকে বলছি, যেটা প্রত্যেক ট্রেডারের দিন জীবনে অন্ততপক্ষে একবার না একবার এসেছে, এবং আমি একবার না একবার বললাম বহুবারই জীবনে এসেছে। আপনারা জানাবেন সেটা সত্যি কিনা মিথ্যা। মনে করুন সকাল 9:15 বাজছে, আপনার সেটআপে মার্কেট এলো এবং আপনি ট্রেড নিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা সামান্য লস হয়ে গেল, একটুখানি ঘুরে গেল মার্কেট, এবং 9:30টার মধ্যে বা 9:45টার মধ্যে আপনি দেখলেন আপনি যা ভাবনা চিন্তা করছিলেন তার বিপরীতে গেল এবং আপনার একটা ছোট লস হলো 500 টাকা, 1000 টাকা মনে করুন। এবারে একজন প্রফেশনাল ট্রেডার এখানে কি করবেন? তিনি ল্যাপটপ বন্ধ করে দেবেন বা পরের সেটআপের জন্য খুব শান্তভাবে অপেক্ষা করবেন। কিন্তু আপনি কি করেন? আপনি কি একটু অধৈর্য হয়ে পড়েন, বা আপনি কি মনে করেন যে সেটআপ কত তাড়াতাড়ি সেই 500 টাকাটা উদ্ধার হবো? কিন্তু আপনার কি মনে হয়? আপনার মানে কিন্তু আপনার শুধু নয়, অজস্র লোকের এটা মনে হয়। আমার বহুবার হয়েছে। আমার মনে হলো যে আমার কাছ থেকে টাকা নিয়ে সরে গেল। আমি দ্রুত মার্কেট ঘুরে গেছে তো ঘোরার পক্ষে একটা ফুট করে ট্রেড নিয়ে নিলাম। এবং আমি দেখলাম যখনই আমি রিকভার করব 500 টাকা তো খানিকক্ষণের ম্যাটার অফ জোক, একটুখানির মধ্যে আমি রিকভার করে নেবো। এবং কোনো রকম লজিকের কিন্তু আর ধার ধারছি না। লজিকের ধার ছাড়া আমি একটা ট্রেড নিয়ে নিলাম এবং আমি দেখলাম যে আমার আরও 1000 টাকা লস হয়ে গেলাম। আমি তখনও পর্যন্ত মনে মনে ভাবছি যে এমন কিছু নয়, আমি 1500 টাকা মেকআপ করে নিতে পারবো। এইবারে কিন্তু আমি কিন্তু ভিতর থেকে একটা কি করছি, তঞ্চিতপনা করছি, আমার মনের মধ্যে একটা উত্তেজনা শুরু হচ্ছে। আমি কি করলাম, লট সাইজটা টুক করে বাড়িয়ে দিলাম। যদি আমি অপশন ট্রেডিং করি অপশন ট্রেডিং, আর নচেত অনেক বেশি লিভারেজ নিয়ে, বেশি 5x লিভারেজ নিয়ে একটা ট্রেড নিয়ে নেবো। আমার ক্যাপিটাল খানিকটা কমে গেল, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, আমি বাড়িয়ে নেবো। যখন এইভাবে চলতে 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 আমি যখন 3:15 সময় এবার বন্ধ আমাকে করতেই হবে, 3:30 বাজতে এসেছে, তখন আমি দিনের শেষে দেখলাম লাল কালিতে জল জল করছে 10 থেকে 20,000 টাকা লস। আমি তখন ভাবতে লাগলাম যে আমি তো একটু বেরিয়ে যেতে পারতাম, কিন্তু পারলাম না। এই যে পারতাম আর পারলাম না, এখানেই আপনার সাইকোলজিক্যাল ট্র্যাপটা লুকিয়ে রয়েছে বা সাইকোলজি ট্র্যাপটা লুকিয়ে রয়েছে। আপনি কতদিনের প্রফিট, 1 মাসের জমানো প্রফিট হতে পারে, 1.5 মাসের জমানো প্রফিট হতে পারে, 10 দিনের প্রফিট হতে পারে, আমি এক লহমায় একদিনে কয়েক ঘন্টাতে আপনি শেষ করে দিলেন। আপনার মনের মধ্যে কিন্তু এবার কি হচ্ছে, অনুশোচনা হচ্ছে। কিন্তু দিনের পর দিন একই ভুল করেছেন একই রকমভাবে। ট্রেডিংয়ের দুনিয়াতে আমরা এই ট্রেডিংটার নাম দিই রিভেঞ্জ ট্রেডিং। অনেকবার শুনেছেন, শোনাতে আমার কোনো আপত্তি নেই, আপনি শুনতেই পারেন, নাও শুনতে পারেন, আমার জেনে কি লাভ আছে? আমার জেনে যেটা লাভ আছে সেটা হচ্ছে আপনি এটাকে পরিবর্তন করতে পারছেন না পারছেন না। আমি সেই জায়গাটাতে আপনার মনের কাছে পৌঁছাতে পারছি কি পারছি না, যাতে আপনি নিজেকে পরিবর্তন করতে পারছেন। তো এই রিভেঞ্জ ট্রেডিং সম্পর্কে আপনার সহজে আরও ক্লিয়ারলি ভিতরের মধ্যে গভীরভাবে প্রবেশ করার জন্য আমাকে আরও উদাহরণ দিতে হবে, যাতে সেই গল্পটা আপনার মনে থাকে এবং আপনি বুঝতে চেষ্টা করেন যে না, এই ভুলটা তো কিন্তু করা যাবে না। তো তার জন্য আমি আপনাকে কথা বলছি। আপনি মনে করুন যে আপনি একটা জঙ্গলের মধ্যে একটা মৌচাক রয়েছে এবং সেই মৌচাক থেকে মধু সংগ্রহ করতে যাচ্ছেন।
এই যে বিরাট জঙ্গলের মধ্যে থাকা একটা বিশাল বড় মৌচাক, তো সেই মৌচাকটা হচ্ছে কিন্তু মার্কেট, স্টক মার্কেট, যেখান থেকে আপনি মধু সংগ্রহ করতে চলেছেন, মানে হচ্ছে প্রফিট আনতে চলেছেন, মধুটা আপনার প্রফিট। তো এই যে মধু সংগ্রহ করতে চলেছেন, আপনি একজন মধু সংগ্রহকারী, তাহলে আপনি যদি মৌচাকের কাছে যান, তাহলে খুব স্বাভাবিক ঘটনা কোনটা? খুব স্বাভাবিক ঘটনা হচ্ছে যে 2-4টে মৌমাছি কিন্তু আপনাকে কামড়া দেবেই। 2-4টে মৌমাছির আপনি কামড় আপনাকে খেতেই হবে। ট্রেডিংয়ের ভাষাতে এই কামড়টা হচ্ছে স্টপ লস। তার মানে আপনি মৌচাক থেকে মধু নিয়ে চলে আসছেন, কিন্তু কামড় খাবেন না, তাই কি কখনো হয়? তাহলে কামড় খাবেন, সেটা হচ্ছে স্টপ লস। যেদিন আপনি কামড় খেলেন, সেদিন আপনি সরে আসুন যে আজকের দিনটা কিন্তু আমার জন্য নয়। এবারে অনেকেই এখানে বলবেন যে তাহলে তো কোনোদিনই, প্রত্যেক দিনই তো আমাকে কামড়াবে, আমি আর কামড় খেতে পারবো না। সেটাকে ভেবেন না। আপনি যখন একজন প্রফেশনাল ট্রেডার হয়ে উঠবেন, প্রফেশনাল মধু সংগ্রহকারী হয়ে উঠবেন, তখন কিন্তু কামড় ছাড়াও প্রিকশন নিয়ে আপনি কিন্তু বেরিয়ে আসতে পারবেন। একজন প্রফেশনাল মধু সংগ্রহকারী বা একজন প্রফেশনাল ট্রেডার কিন্তু যখনই একটা কামড় খাবেন, তিনি জানেন যেটা স্বাভাবিক, আমাকে যদি 2-4টে কামড় খেয়ে নিয়েছি, তাহলে আমাকে কি করতে হবে? ওষুধ লাগাতে হবে। ওরা, মৌমাছিরা একটু বেশি উত্তেজিত হয়ে আছে, এই মুহূর্তে তাদেরকে ডিস্টার্ব হতে দিলে চলবে না। আমি ধীরে ধীরে, ওনারা শান্ত হোক, তারপরে প্রিকশন নিয়ে আমি আবার আসবো। এবং তিনি পরের দিনের জন্য অপেক্ষা করবেন, তিনি উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করবেন, তারপর উনি আবার কিছু ঢুকবেন। ঠিক এই জায়গাতেই একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ থেকে যায়। এই যে গ্যাপটা রয়েছে না, একজন রিটেলারের চিন্তাভাবনা আর একজন প্রফেশনাল ট্রেডারের চিন্তাভাবনা, ঠিক এই জায়গাটাতেই কিন্তু গ্যাপটা থেকে যায়, আর এই জায়গাতেই ট্র্যাপটা আছে। সাইকোলজিক্যালি দুজন দুরকম করে চিন্তা করছে এই জায়গাতে, একজন থেমে যাচ্ছে আর একজন এগিয়ে যাচ্ছে। এবারে সমস্যা কোথায় হলো? কোন জায়গাতে আমাদের কিছু সমস্যাটা খুঁজে বার করতে হবে, না আমরা সমাধান পাবো কি করে? না, একজন সাধারণ ট্রেডার সাধারণত কি করে? ইমোশনাল। তিনি ইমোশনালি ট্রেড করছেন। আমার কাছ থেকে 2টো মৌমাছি কামড়ে দিল আর আমি পিছনে যুদ্ধ ছেড়ে চলে যাবো, ওদেরকে বেরিয়ে মেরে সমস্তকে ভাগিয়ে দিয়ে আমি মধুটা সংগ্রহ করে নেবো, কোনো মতে আমি ছাড়বো না। তাহলে কি হলো না, যখন ওই মৌমাছি কামড়ালো, অর্থাৎ স্টপ লস আপনার হিট হলো, তখন তাদের ব্যথার চাইতে, তাদের ব্যথা তো হচ্ছে, ব্যথার চাইতে কোনটা বড় হলো? ইগো। আপনি 500 টাকা লস করলেন, 500 টাকাতে থামতে পারতেন, ওটা আপনার ব্যথা ছিল, কিন্তু এই ব্যথাটাকে আপনার কাছে ছোট হয়ে গেল। 500 টাকা লস হলো, কিচ্ছু ব্যাপার না, আমি পরেরটাতে রিকভার করবো। আপনার ইগো কথা বলছে, আপনার ইগো কথা বলছে। বোঝার চেষ্টা করুন, 500 টাকা লস করলেন, এটা আপনার ব্যথা। সে ব্যথাটাকে প্রাধান্য দিন, নাকি আপনার ইগোকে। আপনার ইগো কি বলছে? যে আমার কাছ থেকে টাকা নিয়ে নাও, অত সোজা আমি ছেড়ে দেবো। আপনি কি করলেন? রাগের মাথাতে আপনার উদ্দেশ্য বিদেহ সব ভুলে গেলেন। আপনার উদ্দেশ্য কি ছিল? মধু সংগ্রহ করা। তো মধু সংগ্রহ করতে গেলে 2-একটা কামড় খেতে হবে, কামড় খেলে পরে আপনার সরে আসতে হবে। মৌমাছিরা উত্তেজিত, আমার এখানে ট্রেড করলে চলবে না, আমি শান্ত হয় বসু, সঠিক সময়ের জন্য অপেক্ষা করি। আপনি পিছনে ফেরে দিলেন, আপনার উদ্দেশ্য থেকে আপনার সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল। তিনি ভুলে গেলেন যে তিনি মধু সংগ্রহ করতে এসেছিলেন। এখন সে একটা বড় ঢিল বা বড় লাঠি জোগাড় করলো যে আমাকে কামড়ানো। এই বড় লাঠিটা কি গো? এই বড় লাঠিটা হচ্ছে আপনার লট সাইজ বড় করলেন। এই যে ঢিলটা বড় করে দিলেন না, আপনার লট সাইজটা বড় করলেন। এবং এটাই হচ্ছে ওভার ট্রেডিং এর প্রথম ধাপ। আপনার যতটা ট্রেড করা উচিত ছিল ততটা ট্রেড করলেন না। আপনার রিভেঞ্জ ট্রেডিং করা উচিত ছিল না। এই যে বদলা নিতে যে ট্রেডিং করছেন রিভেঞ্জ ট্রেডিং, এটা রিভেঞ্জ ট্রেডিং হলো। আপনি ওভার ট্রেডিং কোথায় ঢুকে যাচ্ছে? আপনি লট সাইজ বড় করে দিলেন, 5টা করার কথা ছিল আপনার 50টা করে দিলেন, বেশি বেশি করে ট্রেড করলেন, বারে বারে ট্রেড করলেন। তো সুতরাং আপনি চ্যালেঞ্জ দিয়ে বললেন কাকে? মার্কেটকে। মার্কেটের কি আছে আমরা পরে আলোচনা করছি, মার্কেটের কি আছে আর মার্কেটকে কেন চ্যালেঞ্জ করবেন না। এবারে হার্স রিয়েলিটিটা কি? আপনি কি মৌমাছির কোনো কিছু পরিবর্তন করতে পারবেন? একটা মানুষ, সাধারণ রিটেলার, সে কি ওই মৌমাছিটার কোনো পরিবর্তন, ওই মৌচাকের কোনো পরিবর্তন করতে পারবে? না। স্টক মার্কেটের কি করে নিতে পারবেন আপনি? কিছুই করে নিতে পারবেন না। কিন্তু ও কি করে নিতে পারে? ও আপনার 12টা বাজিয়ে দিতে পারে। তার জ্বলন্ত প্রমাণ তো আপনি নিজেই। বারে বারে একই ভুল করেছেন, তা সত্ত্বেও দাঁড়িয়ে আছেন, তা সত্ত্বেও নিজেকে পরিবর্তন করতে পারছেন না। দিক আপনার জীবন। আপনি আঘাত করুন, এই যে আঘাত করবেন বলে ঠিক করেছেন, তার পরিবর্তে নিজেকে আঘাত করুন যে এই ভুলটা আমি করি কিভাবে। আঘাত করার পরই আপনি যখন বড় লাঠি দিয়ে আঘাত করলেন বা বড় ঢিল নিয়ে আঘাত করলেন, তখন হাজারে হাজারে কাতারে কাতারে মৌমাছিরা ঘুরে এলো
এবং আপনাকে পালানোর কোনো রাস্তা দিল না। আপনি শেষ হয়ে গেলেন এবং দিনের শেষে 15,000 20,000 টাকা লস করে বললেন। ট্রেডিংয়ে ঠিক এটাই হয়। আপনি যখন মার্কেটের সঙ্গে যুদ্ধ করতে যান, আপনার ইগো নিয়ে যখন বদলাতে যান, আপনি যখন রিভেঞ্জ ট্রেডিং করছেন, মার্কেট তখন ভোলাটিলিটি দিয়ে আপনাকে চারিদিক দিয়ে আক্রমণ করে এবং সকালের সামান্য লস, যেটাকে আপনি অনায়াসে পরের দিন হয়তো রিকভার করে নিতে পারতেন যদি থেমে যেতেন, সেটা সেইটুকুর জন্য, সেই ব্যথাটাকে গুরুত্ব না দেওয়ার জন্য, আপনার ইগোকে গুরুত্ব দেওয়ার জন্য আপনার ব্রেন কাজ করা বন্ধ করে দিল। ঠিক এই জায়গাতে ট্র্যাপিংটা হচ্ছে। আর আপনি পাগলের মতো বাই সেল বাই সেল বাই সেল ক্লিক করতে থাকলেন, আর দিন শেষে আপনি দেখতে পেলেন যে আপনার অ্যাকাউন্ট ভোটাক্কা আউট। যেমন করে একটা সহস্র মৌমাছির কামড়ে মৃত্যু হয় মানুষের, একজন ট্রেডারের কিন্তু মৃত্যু ঘটে গেল সেদিন। হয়তো ট্রেডারে পুরো ক্যাপিটাল গেল না, আপনার কাছে কুবেরের ধন আছে, তা সত্ত্বেও কিন্তু একজন ট্রেডারের মৃত্যু ঘটল এই দিন। একজন ট্রেডার কিন্তু ওটাকে বলেন, একজন জুয়ারি বলে তাকে, একজন নির্বোধ মানুষ তাকে বলে, সে কিন্তু ট্রেডার নয়। সুতরাং ট্রেডারের মৃত্যু সেদিন ঘটলো। আপনার টাকা আছে, আপনি টাকা ওড়াবেন, যারা প্রফেশনাল ট্রেডার তারা নেবেন আপনার কাছ থেকে টাকা, আপনি তো দেবার জন্যই জন্মেছেন, তাহলে গায়ে লাগাবেন না, কথাটা সত্যি। এবার হচ্ছে আপনাকে বাঁচবেন কি করে, পাল্টাবেন কি করে, মার্কেট থেকে এই যে আপনার মাইন্ডসেটটা রয়েছে, এই মাইন্ডসেটটার শিফট কি করে ঘটবে। যেমন মার্কেটের শিফট হয়, একটা জায়গা থেকে আর একটা জায়গাতে পরিবর্তন ঘটে, আপনার মনের শিফট কিভাবে আপনি করবেন, মাইন্ডসেটের শিফট কিভাবে ঘটাবেন। তো বলছে মার্কেট কিন্তু মনে রাখুন কোনো ব্যক্তি নয়। মার্কেট কি কোনো ব্যক্তি? মার্কেট তো মনে করতে পারেন একটি জড় পদার্থ। তাহলে যে ব্যক্তির কোনো ইমোশন নেই, তার সঙ্গে ঝগড়া করে কি করবেন? যার ইগো নেই, তার সঙ্গে আপনি রাগ অভিমানও নেই, তাহলে মার্কেটে না আছে রাগ অভিমান, না আছে ইগো, না আছে কিছু, এমন একটা জিনিসের সঙ্গে আপনি যদি যুদ্ধ করতে যান তাহলে তো বোকামি। পাথরে চলছেন, রাস্তায় চলছেন, বড় একটা পাথরে ধাক্কা খেয়ে আপনি উল্টে পড়ে গেলেন, উল্টে পড়ে কি পাথরকে বেদম মার দেবেন বা বেদম লাথি মারবেন? এটা তো বোকামি না। এই পাথরটা জড় বস্তু, তার না আছে ইমোশন, না আছে কিছু নেই, সে চুপচাপ পড়ে আছে। আপনার ক্ষমতা থাকলে পরে সেটাকে রাস্তা থেকে সরিয়ে দিন, ওই বাধাটাকে আপনি সরিয়ে দিন, আপনি অন্যদিকে চলে যান। কিন্তু তার পরিবর্তে আপনি তার সঙ্গে যদি কল হয়ে চলে যান, দিন রাত যদি পাথরটাকে বকতে থাকেন, এই তুমি অমুক করেছো, তুমি ধক করেছো, কোনো লাভ হচ্ছে? আপনাকে কি বলবে লোকে? পাগল বলবে। আপনাকে কে কি বলবে? খ্যাপা বলবে। আপনাকে কি বলবে? আপনাকে সবাই তাচ্ছিল্যের সুরে দেখবে। ঠিক মার্কেটেও তাই করে। আপনি যখন একটা অবান্তর জিনিসের কাছে আপনি অবান্তর জিনিস চেয়ে বসছেন এবং ঝগড়া করছেন, মারপিট করছেন, তখন অজান্তে ঘরের মধ্যে বদ্ধ অবস্থাতে আপনি যখন মোবাইলে ট্রেড করছেন, আপনার পিসিতে ট্রেড করছেন, ল্যাপটপে ট্রেড করছেন এবং ঝগড়া করছেন, তখন আপনি একজন অবান্তর মানুষে একজন মানে পাগলের প্রলাপ কাজ করছেন, প্রলাপ বকছেন। এই কাজটা করা উচিত নয়। আপনি বোঝার চেষ্টা করুন, এতগুলো কথা বলছি যাতে আপনার মনের সঙ্গে জুড়ে থাকে। তাহলে আজ থেকে একটা নিয়ম করে নিন, সেই নিয়মটা হচ্ছে স্ট্রিক্ট স্টপ লসকে মেনটেন করার। যে একটা স্টপ লস আমি ফিক্সড করব বাবা, এটি যদি 9টা 15 মধ্যে আমি উড়িয়ে দিতে পারি, তাহলে আজকের দিনের জন্য আমার ছুটি, আবার কালকে সেই টাকাটা উড়াবার জন্য আমি চলে আসবো না, আরও অপরচুনিটিস আসতে পারে। তাহলে পরের দিন প্রথমেই ট্রেড নেবেন না, ভাবুন, জানুন, তারপর ট্রেড নেবেন। কারণ আজকে ওই টাকাটা পর্যন্তই কিন্তু আমি সারাদিনে ওড়াতে পারবেন, ওর বেশি ওড়াতে পারবেন না। আপনার ইগোকে না, যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা শুনছেন, আপনার ইগোকে হারতে দিন, আপনার ইগোকে হারতে দিন। ইগোর কাছে হেরে গেলে পরে আপনি গরিব হবেন না, আমার কথাটা মনে রাখবেন। আপনি যদি ইগোর কাছে হেরে যান তাহলে গরিব হবেন না, মার্কেটের কাছে হারলে পরে আপনার ক্যাপিটাল শেষ হয়ে যাবে। মৌমাছির কামড়টাকে মেনে নিন, বলুন যে আজকে আপনারা উত্তেজিত রয়েছেন, আমি কিছু করব না, পুরো মৌচাককে ঘাঁটাতে যাবেন না। যদি টিকতে চান তাহলে এটা করবেন না, এটা করলে পরে আমার কিছু করার থাকবে না, পৃথিবীর কিছু করার থাকবে না, পৃথিবীর কোনো স্ট্র্যাটেজি, কোনো ভালো জিনিস, কোনো খারাপ জিনিস, কোনো কিছুর কোনো পরিবর্তন ঘটবে না। যদি এতক্ষণের এই ভিডিও দেখে আপনার মনে হয় যে আপনার ঠিক মনের কাছাকাছি ভিডিওটা এবং আপনার সাইকোলজিতে কিছু মাত্র পরিবর্তন আনতে পারে, বা আপনি এরকম করে ভাবতে চান, বা আপনার সাথে এমনই ঘটনা ঘটেছে, তাহলে কি করবেন? কিচ্ছু করবেন না। আপনাকে কমেন্ট করতে হবে না, আপনাকে শেয়ার করতে হবে না, আপনাকে লাইক করতে হবে না, আপনাকে সাবস্ক্রাইব করতে হবে না। আপনার যদি ভালো লাগে
আপনি নিজে থেকেই করবেন। আমি এগুলো আপনাকে করতে বলছি না। তার পরিবর্তে আপনি ভাবুন, আমাকে কথা দিন এবং আপনি ভাবুন মন দিয়ে বিষয়টাকে। আবারও শুনুন, আবারও বুঝুন, আবারও বোঝার চেষ্টা করুন যে আমি কি বলতে চাইছি, এবং আপনার বাস্তব অভিজ্ঞতার সাথে সেগুলো মিলিয়ে দেখুন। আর যদি সত্যিকারেরই আরও 5 জনের উপকার চান, তাহলে বা আমাকে জানাতে চান, তাহলে আপনার সাথে সঠিক কিভাবে হয়েছে সেটি কমেন্টে লিখুন। ভিডিওটি খুব ভালো লাগলো, দারুণ লাগলো, এগুলো তো লিখবেনই। এগুলো যদি ভালো লাগে আপনি করবেন, ঠিক আছে, কিন্তু আপনি ঘটনাটা লিখুন যে এইরকম ধরনেরই ঘটনা ঘটেছিল, যেখান থেকে আমি অন্য কোনো ভিডিওতে অন্য কোনোভাবে আপনার এই সাইকোলজিটাকে আবার তুলে আনতে পারি এবং কোনো ভিডিওতে তার সমাধান দেওয়ার চেষ্টা করতে পারি। আজকের ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি চাইবো আপনারা প্রত্যেকে সফল হন এবং প্রত্যেকেই ভালো জায়গায় যান। চলুন সবাই মিলে না আমাদের নিজেদের সাইকোলজিকে পরিবর্তন করি। মার্কেট যে আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, এই সবাই যে বোকা বানানোর চেষ্টা করছে, সেই বোকামো থেকে আমরা নিজেদেরকে উদ্ধার করে উঠি। চলুন একসাথে যদি লড়াই করি, তাহলে আমরা অবশ্যই পারবো। নমস্কার, ধন্যবাদ।